যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি আমাদের এখানে চলছে। ঢাকা শহরের ঢাকাবাসীদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা এই গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। যারা ফেনী এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের যে মানুষগুলো বন্যা প্লাবিত হয়েছে, একটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটি একটি অপ্রত্যাশিত এবং একটা অপ্রস্তুত অবস্থায় সংকটকালীন সময়টি এসেছে এবং আমাদের এই গণত্রাণ যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারবো সেটি এখন প্যাকেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ধাপে ধাপে সেগুলোকে আমরা বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা জানি এখন বর্তমানে এই গণত্রাণ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রেস্কিউ। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি, আমাদের 3 বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে আমরা কথা বলছি। ইতিমধ্যেই আমাদের রেস্কিউ কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এই অপ্রত্যাশিত যে সংকটটি সৃষ্টি হয়েছে এই সংকটটি সমাধানের জন্য আমাদের কখনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র 3 বাহিনীর যেই উদ্যোগ রয়েছে সেটি সম্ভব নয়। আমাদের সমন্বিত, যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার বলি, অর্থাৎ সবার একত্রে আমাদের এই রেস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তি পর্যায় থেকে, আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে, সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে আপনারা আমাদের এই সংকট আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। কারণ আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারটি নতুনভাবে গঠিত হয়েছে এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে, ব্যক্তি পর্যায় থেকে, প্রাইভেট থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি আমাদের ইতিমধ্যে যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, ওই এলাকাগুলোও কিন্তু এখন ভালনারেবল হয়ে গিয়েছে। সুতরাং আমাদের যে উত্তর এবং যে পূর্বাঞ্চল, এই পুরো এলাকা দেখছি যে সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে। এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার ছাড়া একক কখনোই সম্ভব নয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অপরদিকে আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমরা সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যতগুলো এরিয়া বন্যা কবলিত সব জায়গাতে পর্যাপ্ত সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি যেন পাঠানো যায়। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা যেতে চাচ্ছেন, আপনাদের বলবো আপনারা একটু প্রস্তুতি নিয়ে তারপরে যাবেন যদি যেতেই হয়। কারণ ফেনীর অবস্থা খুবই খারাপ, খাগড়াছড়ি বান্দরবানের অবস্থা খুবই খারাপ, নোয়াখালী কুমিল্লার অবস্থাও খুব খারাপ। সাধারণ মানুষের পক্ষে আসলে প্রশিক্ষিত বাহিনী ছাড়া সেখানে যাওয়াটা খুব মুশকিল। আমরা প্রশিক্ষিত বাহিনীর কাজ করছি, আমাদের সেনাবাহিনী অলরেডি সেখানে আর্মি ডিপ্লয় করা হয়েছে, আর নৌবাহিনী সেখানে কোস্টগার্ড যারা রয়েছে তারাও কাজ করছে। নৌবাহিনীর স্পিড বোটগুলো সবগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে বিমান বাহিনীর কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। কারণ ভারী বৃষ্টি এবং বজ্রপাতের কারণে, বৈরী আবহাওয়ার কারণে আমাদের হেলিকপ্টারগুলো মানে রেস্কিউ বিমানগুলো কাজ করতে পারছে না। কিন্তু যে বিমানগুলো অলরেডি সেখানে আছে তারা সেখানে কাজ করছে। আমরা আবহাওয়া ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা তখন সর্বোচ্চ চেষ্টা করব যে আবহাওয়া সামান্যতম ঠিক হলেও যেন বিমান বাহিনীও পূর্ণ শক্তি দিয়ে সেখানে কাজ করতে পারে। আমাদের আর্মি এবং নৌবাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে সেখানে কাজ করছে। আমাদের রেস্কিউ টিম মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারাও সেখানে কাজ করছে। আমরা এই মুহূর্তে সাধারণ দেশবাসীকে জানাতে চাই, বন্যা চলাকালীন, এই মুহূর্তে এবং বন্যা চলে যাওয়ার পরেও পুনর্বাসনের কাজে আমাদের পর্যাপ্ত সাহায্যের প্রয়োজন হবে। আমরা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি। আমরা এখনও অনলাইন ট্রানজিশন বা মানে বিকাশ, নগদ, রকেট এগুলো এখনও দিতে পারিনি, কারণ এখানে স্বচ্ছতার একটি প্রশ্ন রয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই ধরনের নাম্বারগুলো দেশবাসীর সঙ্গে শেয়ার করার জন্য।